বাচ্চা শাহজাহান ডাক দিয়ে কয়, ও মোল্লা জিয়ন, আমার ছেলেকে আপনার দরবারে রেখে গেলাম, এই ছেলেটাকে মানুষ বানাইতে হবে, ছেলেটাকে দিনদার আর বুজুর্গ বানাইতে হবে। মোল্লা জিয়ন ডাক দিয়ে কয়, এ বাচ্চা, আমার কাছে কেন আপনার ছেলেকে রেখে রেখে যান? কি জন্য রেখে যান? আদব শিক্ষা দেওয়ার জন্য এখানে রেখে যায়। আদব শিক্ষা দেওয়ার কোনো জায়গা পৃথিবীতে নাই। এ দোস্ত, স্কুল কলেজের ভিতরে স্কুলে স্যারও বিড়ি খায়, ছাত্রও দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়। আল্লাহু আকবার। কিছু স্কুল আছে অনেক ভালো, আর কিছুগুলো আছে অনেক খারাপ হয়ে গেছে। সরকারি মাদ্রাসাগুলোর অবস্থা এখন করুণ অবস্থা। ওইখানে রামচন্দ্রজিও চাকরি করে, মুসলমানের বাচ্চাও চাকরি করে। একটা হলো দরকারি মাদ্রাসা আর একটা হলো সরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসাগুলোর এখন করুণ অবস্থা। করুণ অবস্থা মানে বেতন তো এক একজনের 50,000 60,000 করে বেতন তারা মাসে মাসে নিয়ে যায়, কিন্তু একটা ছেলে সই করে কোরআন শরীফ শিখার কোনো ব্যবস্থা কোনো আলিয়া মাদ্রাসায় পাওয়া যায় না। অদস্ত আলিয়া মাদ্রাসাগুলোই আগের জামানায় আমাদের বাপদাদার আলিয়া মাদ্রাসাগুলো পড়ছে, তাদের সিলেবাসে উর্দু কিতাব ছিল, আরবি কিতাব ছিল বাবা। আর এখন যে সিলেবাসগুলো দেওয়া হয়, শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা আসে, শেখ হাসিনা শেখ মুজিবুরের সিলেবাস তার ভিতরে দিয়ে দেয়। আল্লাহ বিএমপি যখন ক্ষমতা আসে, খালেদা জিয়ার স্বামীর ইতিহাস দিয়ে দেয়, কারণ বাপের ইতিহাস, কারণ স্বামীর ইতিহাস দিয়ে দেয়। আর আপনাদের দোয়ার বরকতে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে কারোর স্বামীর, কারোর বাপের, কারোর কোনো ক্ষমতা নাই এই সিলেবাসের পরিবর্তন ঘটানো। কথা কয় না, কান ঠিক কিনা? এই সিলেবাসে থাকে রাসূলুল্লাহর জীবনী, এই সিলেবাসে থাকে আবু বকরের জীবনী, এই সিলেবাসে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী, এই সিলেবাসে থাকে সোনার মানুষ কেমন করে করা যায়। এই সিলেবাসে হারাম বক্ষণের কোনো সূরা থাকে না। বাদশা শাহজাহান ডাক দিয়ে কয়, আমার ছেলে আলমগীরকে আপনার কাছে দিয়ে গেলাম, এই ছেলেটাকে মানুষ করে দিতে হবে, দিনদার বানায় দিতে হবে। ও 18 মাইলের পর্দার মা গো আমার, 18 মাইলের মুরব্বী বাপজান আমার, ভুল বুঝে থাকলে ভুলটা পরিষ্কার করতে হবে, নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। 1 সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পার হয়ে গেল, বাদশা শাহজাহান আসছে, নিজের ছেলেকে কি শিক্ষা দেয় এটা জানার জন্য, একটু দেখার জন্য আসছে। আয়েশা দেখে মোল্লা জিয়ন বারান্দায় বসে মজু বানায়, আর বাচ্চা শাহজাহানের ছেলে বাদনা লইয়া পানি দিয়া দিয়া হুজুরের পায়ে ঢেলে দেয়। হুজুরের পায়ে এক হাত দিয়ে পানি ঢেলে ঢেলে পানি ঢেলে ঢেলে দেয়। বাচ্চা শাহজাহান দাঁড়ায় দাঁড়ায় কয়, ও মোল্লা জিয়ন, আমি তো ছেলেকে এই জন্য পাঠাই নাই, আমি ছেলেকে এই জন্য পাঠাই নাই, আপনার পায়ে পানি ঢেলে দেবে এই জন্য তো আমি পাঠাই নাই, আমি এখানে লেখাপড়ার আদব শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। আমরা অনেক সময় বলি, ও আলাউদ্দিন, আমি ছেলেকে বাজার আদায় করার জন্য পাঠাই নাই, আমি কালেকশন করার জন্য পাঠাই নাই, আমি মুষ্টি চাউল আদায় করার জন্য পাঠাই নাই, আমি ধান কালেকশন করার জন্য পাঠাই নাই। এ আমার 18 মাইলে সোনার মানুষগুলো, এই মাদ্রাসাগুলোই চলে কালেকশনের মাধ্যমে। 5টা শিক্ষকের বেতন আলাউদ্দিন ভাই কোথা থেকে দিবে? আল্লাহু আকবার। কারেন্ট বিলগুলো কোথা থেকে দিবে? বোর্ডিং এর খাবার কোন জায়গা থেকে দেয়? আল্লাহ মোল্লা জীবন ডাক দিয়ে কয়, বাদশা শাহজাহান বেজার হয় না, ছেলের দ্বারা এমন তেমন কোনো অপরাধ আমি করাই না। কয় হুজুর, আমি আপনার প্রতি অসন্তুষ্ট নই, আপনার সাথে আমি বেয়াদবি করার জন্য এখানে আসি নাই। 18 মাইলের সোনার মানুষগুলা, আশেপাশে যত মসজিদ মাদ্রাসা আছে, কোন মসজিদ মাদ্রাসার আলেমের সাথে খবরদার বেয়াদবি করবা না। বেয়াদবি করবা তো বিমানে উঠে চলে যাবা, বেশি দিন থাকতে পারবা না। কথা কয় না, ঠিক কিনা? বেয়াদবি করবা তো বেশি দিন থাকতে পারবা না। যারা পদ্মা সেতু দিয়ে চুবাইতে চাও, তাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাই। আর যারা সারা জীবন আলেমদের জেলখানায় পুরে পুরে থাকতে চাইছিলে, তারা বিমানে উঠে বামু বাড়ি চলে গেছো। কথা কয় না, ঠিক কিনা? বেয়াদবির ফল বুঝে নাও, বেয়াদবি করবে না। আলেম কোনোদিন দেশ থেকে চলে যাবে না, ইমাম কোনোদিন চলে যাবে না, আমলিক হারিয়ে যাবে,
এদেশের মাদ্রাসা মসজিদ কখনো হারিয়ে যাবে না। এদেশের উলামা ইকরাম থাকবে, উলামা ইকরাম এদেশে থাকবে, উলামা ইকরাম জানাজার নামাজ পড়াবে, উলামা ইকরাম কোরআন শরীফ খতম দিবে, উলামা ইকরাম এদেশে থাকবে। যারা এই উলামা ইকরামের চেহারার সাথে বেয়াদবি করবা তারা জেলখানায় ঢুকবা, মাথা নিচু করে ঢুকবা। তোমরা ভারতে কলার পাতার উপরে শুয়া শুয়া বাংলাদেশে ফেরত আসিয়া তোমাদের অন্ডকোষের কোনো অস্তিত্ব থাকবে না। কথা কয় না ঠিক কিনা? সোনার মানুষগুলো আমার, 18 মাইলের ভাইজান আমার, কোন আলমের সাথে কেউ বেয়াদবি করবা না। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা নসিহাত গ্রহণ করো। বিএমপির ভাইদের ডেকে ডেকে বলে যায়, আমলিকির ভাইদের থেকে সবক গ্রহণ করো। খবরদার তোমরা পরিবর্তন হইছো বলে যার তার সাথে বেয়াদবি করবা, এটাও বলো কেউ মেনে নিবে না। কথা কয় না ঠিক কিনা? এদেশের উলামা ইকরাম এদেশের মাটির সাথে মিশে আছে। আল্লাহু আকবার। চোখ রাঙ্গা করে তাকাবা তো চক্ষু উঠায় দেওয়া হবে। যারা আলেমদের সাথে বেয়াদবি করবা তাদের বেয়াদবির শাস্তির ভোগ করতে হবে। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মানুষগুলা শাহ মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি বাচ্চা শাহজাহানকে ডাক দিয়ে কয়, ও শাহজাহান, কি সন্তানের সাথে কি কোনো জুলুম করে ফেললাম? সন্তানকে কি কোনো নির্যাতন করে ফেললাম? না রে না। বাচ্চা শাহজাহান কয়, আমি আপনার সাথে বেয়াদবি করার জন্য এখানে আসি নাই। আপনার সাথে এখানে আমি বেয়াদবি করার জন্য আসি নাই। ও মোল্লা জিয়ন, আমার এক ছেলে, আমার একটাই মাত্র ছেলে, এক হাত দিয়ে আপনার পায়ে পানি ঢেলে দিতেছে, আর আমার দিল চায়, মন চায় আর এক হাত দিয়া, আর এক হাত দিয়া, আর এক হাত দিয়া আপনার পাওটা ডলে ডলে যেন একটু পরিষ্কার করে দেয়। আমি তো এই আদব শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলেকে আপনার কাছে পাঠা দিছি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কই খালি পানি ঢেলে দিলে হবে না, এক হাত দিয়ে পানি ঢেলে দিবে, আর এক হাত দিয়ে হাত পাউডার ধরে ধরে ধোয়া দিবে। আপনি যদি আমার সন্তানের উস্তাদ, আপনার পাও যদি ডলে ডলে ধোয়া দেয় তাহলে আমার আলমগীর বড় হয়ে যাবে। ও 18 মাইলের সোনার মানুষগুলা, আল্লাহ তাআলা বাদশা শাহজাহানের শব্দ শুনে এত খুশি হয়, হুজুর নিজের ছাত্র আলমগীরের জন্য দোয়া করে দিছে।